Watch full episodes on Jio Hotstar. কি গরম পড়লো রে, হ্যাঁ? রাতে ঘুম নেই, দিনে সুখ নেই। তার সাথে আবার বৃষ্টিরও দেখা নেই। ভগবান ভগবান, কমসে কম খাওয়াটা তো দাও। ওরে বাবা, কি গরম। ছাগলগুলো পেট ভরে খেতে পর্যন্ত পাচ্ছে না। ওরে বাবা রে, হাতে পয়সাও নেই যে হাট থেকে খড় বিচালি কিনে ওদের একটু খেতে দিই। ওরে বাবা, কি গরম। ওরে বাবা রে, কিরে বাবা, হঠাৎ কি হলো? এই ছাগলগুলো এরকম চিৎকার করছে কেন? দেখতে হচ্ছে তো। কাল থেকে দূরে ওই নদীর পাড়ে যাব, দেখি যদি ওখানে সবুজ ঝোপঝাড় কিছু থাকে। ছাগলগুলো না খেয়ে একদম শুকিয়ে যাচ্ছে গো। লটারির টিকিট কাটলে হতো। লোকটার সাথে একটু তামাশা করা যাক। আবার কি হলো? কিছু হয়নি, এবারে হবে। আমি লুল্লু। ছাগলে কথা বলে? আমি যে ছাগলের মধ্যে ঢুকি সে বলে। আমি ভূত, লুল্লু ভূত। এবার তোকে খাবো খাবো। ওরে বাবা, ভূত 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 ভূত। দেখো কি কাণ্ড করে, কোনো বুদ্ধি শুদ্ধি নেই গো। তাহলে ছাড় আমার ছাগলকে ছাড়, না হলে আবার চেঁচাবো। রাম 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 রাম। ওরে থাম, এই সেরেছে। আমি যে এর ভেতরে আটকে গেছি। ওরে বাবা, বেরোতে পারছি না। ওই দেখে দেখো মরমরটা রাম রাম করে যাচ্ছে। ওরে থাম না রে বাবা। ও বাবা বাবা বাবা, এ বেশ মজা তো। হ্যাঁ, ছাগল দিয়ে ভূত ধরা। শুনেছি ভূতেদের অনেক ক্ষমতা থাকে, বেটাকে একটু খাটিয়ে নি। ওরে বাবা, এ কি হলো? বেরোতে পারছি না কেন? বেরোতে পারি না কেন? ওরে বাবা রে বাবা। দেখো বাবু, আটকেই যখন গেছো তখন আমার কিছু কাজ করতে হবে, না হলে আবার কিন্তু ওই নামে চেঁচাবো। রাম 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 রাম। ঠিক আছে, যা বলবি তাই করব। ঠিক আছে, এখন চল বেটা, বাড়ি চল। ব্যাপারটা কিরকম হলো? যেভাবেই হোক এর একটা উপায় বার করতে হবে। তোমার কি মাথাটা গেছে নাকি গো? দেখছো গরমে হাঁসফাঁস করছি। উফ, কি গরম! তুমি দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছ। কি মারবে নাকি? তার উপর এই ছাগলটাকে শোবার ঘরে ঢোকালে। উফ, কি গরম! একটা ম্যাজিক দেখবে না, সত্যি মাথাটা গেছে। উফ, একটু ধৈর্য ধরতে পারে না তো, সব সময় বক বক করেই যাচ্ছে। আরে বকা থামাও তো, বকা থামাও। উফ, নাও বাবু লুল্লু, সোনার মোহর দাও তো। পাগল নাকি সোনার মোহর দেব? ও মা, কি সপ্পনিশে ব্যাপার! ছাগলে কথা বলছে। এই যে লুল্লু, মোহর দিবি নাকি মন্ত্র পড়া শুরু করব? দিচ্ছি। কি ছাগলের মুখ দিয়ে যে সোনার মোহর বের হচ্ছে! কি মজা! এই চুপ। চেঁচিও না, কেউ জানলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। চুপ।
কি করে হলো গো? বলো না কি করে হলো? লুল্লু নামে একটা ভূত এই ছাগলের মধ্যে ঢুকে আমাকে ভয় দেখাতে এসেছিল। দিয়েছি বেটাকে চিরকালের মতো আটকে। এই মিথ্যে কথা বলো না, পাপ হবে। ও আবার কথা, মুখ খুললেই মন্ত্র পড়বো। হ্যাঁ মা, তোমার কি সাহস গো! এই চলো মাছের মুড়ো দিয়ে শাক রেঁধে দি। আর আমি কি খাবো? এখন হাওয়া খা, পরে কাল সকালে ঘাস বিচালিয়ে এনে দেবো, তাই খাবি। চলো। এ তো আচ্ছা জাঁতা কলে পড়লাম। কে আমায় বাঁচাবে? ঘ্যাঘো কিছু করলেও করতে পারে। ও ঘ্যাঘো দাদা, কোথায় আছো? একটু সাড়া দাও গো দাদা। তোমার লুল্লু ভাইয়ের খুব খারাপ অবস্থা গো দাদা। ও ঘ্যাঘো দাদা। আহা, মাথায় টিপ দিয়ে তোমাকে কি সুন্দর লাগছে গো। আজ খেতে করো না তো। না সত্যি বলছি। তা এই শনিবার দুপুরে ফ্রি আছো নাকি? না গো, সেলাইয়ের ক্লাস আছে গো। মিসেস মাম তো মাছের কাঁটা দিয়ে আস্তে ডিজাইন শেখাবে বলেছে। তবে তুমি বললে ডুব দিতেও পারি। তাহলে চলো না মহাশ্মশানে একটু বেরিয়ে আসি। ফেরার সময় ওই কন্দকাঁটার দোকানে পচা শামুকের রোল খাবো। হ্যাঁ সে যেতেই পারি, কতদিনও সব খাইনি। তাহলে তুমি কি আমাকে পিক আপ করবে? হ্যাঁ ঠিক আছে। ও ঘ্যাঘো দাদা, কোথায় আছো? বাঁচাও, এই মরেছে। বাঁচাও আমাকে, ঘ্যাঘো দাদা। লুল্লু ডাকছে মনে হচ্ছে। ওর কথাটা শুনে নিয়েই তোমাকে আবার ফোন করছি, কেমন? দূর ছাই, আর ফোন করার দরকার নেই। তুমি তোমার ওই লুল্লুকে নিয়ে পচা শামুকের রোল খেও। লুল্লু চা। এই ফোন কাটে না। যত সব যাই, গিয়ে দেখেই আসি লুল্লুটা আবার কি ঝামেলায় পড়লো। শোনো, ভূতকে ধরা চারটিখানি ব্যাপার নয়, বুঝলে? সুতরাং যত পারো ওই ছাগলটাকে দিয়ে চিল্লিয়ে নাও। তাতে আমারও আর বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হবে না, আর তোমাকেও ওই ছাগল চড়াতে যেতে হবে না। কি মজা! কথাটা মন্দ বলনি তো। মাঝে মাঝে অবশ্য ঠিকঠাক কথা বলো। আমি সবসময় ঠিকঠাক কথাই বলি। হ্যাঁ, কাল সকালেই ছাগলটাকে এখানে নিয়ে এসে তাকে চেঁচাতে বলো, বুঝেছো? সাত সকালে সোনার চাকতি, কি মজা! কি রে, আবার কি ঝামেলা পাকিয়েছিস? আরে একটা বজ্জাত মানুষকে ভয় দেখাতে গিয়ে ঢুকেছিলাম এই গন্ধওয়ালা ছাগলটার ভেতরে, কিন্তু আর কিছুতেই বেরোতে পারছি না। ওদিকে ওই মানুষটাই আমাকে কিনা ভয় দেখাচ্ছে গো দাদা। দেখো না দাদা, তোমার ভূত ডিস্কেনারিতে কিছু উপায় আছে নাকি? দেখো না দাদা। ওই লোককে ভয় না দেখিয়ে দেখিয়ে তোর ভৌতিক শক্তি কমে গেছে। বেশ কিছুদিন ভালো মন্দ
মানে ওই চিকেন মাটন খেলে আবার শক্তি ফিরে পাবি, তারপর তোর যা ইচ্ছে। এই ব্যাপার, দেখো এবার কি রকম লাস্ট বলে ছক্কা মারি। আরে তোর ছক্কার চক্করে আমি যে রান আউট হয়ে গেছি সে খবর রাখিস। সাকু খুব রেগে গেছে, দেখি কিভাবে আবার ওর রাগ ভাঙানো যায়। বেটা হারু, এবার তোরই একদিন কি আমারই একদিন। নে লুল্লু, চাচা। কেন? বারে সোনার মোহর বের করতে হবে না? কাল রাতেই তো চেঁচালাম, অত চেঁচাতে পারবো নি বাবু, আমার গলার প্রবলেম আছে। হ্যাঁ, আজ সকালেও চেঁচাতে হবে, বুঝেছো? আমাদের ইচ্ছে মতো চেঁচানোই তোমার কাজ। না হলে কিন্তু না 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 না, চেঁচাচ্ছি চেঁচাচ্ছি চেঁচাচ্ছি। ম্যা, 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 ম্যা। আরে বেটা ভূত, তোর গান শোনার জন্য তোকে চেঁচাতে বলিনি। মোহর বের কর, মোহর মোহর। আরে চেঁচা আর মোহর বের কর, মোহর। কি হলো রে? এর মধ্যেই গলা ভেঙে গেল। মানে সোনা তৈরি হচ্ছে না। কিছু খাইনি তো, শক্তি কমে গেছে গো দাদা। ও ঠিক 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 ঠিক, এক্ষুনি দাঁড়া দাঁড়া, এক্ষুনি ঘাস বিচালি এনে দিচ্ছি, দাঁড়া। ওতে কিছু হবে না, মটন মানে ওই কচি আমার মতো আর কি, কচি পাঁঠার ঝোল লাগবে গো। এ ছাগল হয়ে তুই পাঁঠার মাংস খাবি? আহা, আমি কি জন্মগত ছাগল নাকি? এ তো আমার ছদ্মবেশ। তা সোনা চাইলে আগে মাংস নিয়ে এসো, যাও যাও। ঠিক আছে, কিন্তু তারপরেও সোনা না পেলে মন্ত্র পড়বে তো, সে আমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, জানা থাকলেই মঙ্গল। খুবই সুস্বাদু গো দাদা। কি দারুণ। ওগো, এইটুকু ছাগল দুটো পাঁঠার মাংস খেয়ে নিল। আহা, ও তো ভূত না, যত খাবে তত দেবে। কি দেবে? সোনার মোহর। হ্যাঁ, সোনার সোনার মোহর। হ্যাঁ, সরি। নে লুল্লু, অনেক খেয়েছিস, এবার মোহর দে বাপ। সকালে মটন হলো, রাতে কিন্তু চিকেন চাই। হ্যাঁ, ওই গোটা 30 মুরগি হলেই চলে যাবে। সামান্য খাই তো, রাতে অল্প খাই গো দাদা, না হলে কালকে কি আর। না না, 30 কেন, 40টা মুরগির মাংসই রাতে হবে। নাও নাও গিন্নি, তোলো তোলো তোলো, মোহরগুলো তুলে নাও। এই হলো 1499, 1000, আর এই হলো 1500। এই শোনো, শুনছো? কালই শঙ্কর শেখরাকে খবর দিয়ে দাও, আমার ওই জমিদার গিন্নির মতো সীতাহার চাই। সবে 1500 মোহর হয়েছে, আগে এক বস্তা হোক, তারপর ওসব ভাবা যাবে। এখন সদ্য সদ্য করলে লোকে চোখে পড়বে না। কি জ্বালা বলো দেখি। উফ, এখন অনেক কাজ, মাথায় হাত বুলিয়ে বাবা বাছা বলে লুল্লু ভূতকে দিয়ে চিল্লিয়ে সোনা বের করতে হবে। কত কাজ বলো তো। নাও 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 নাও, শুয়ে পড়ো শুয়ে পড়ো, আজ অনেক খাটুনি হয়েছে। আমার আমার খুব ঘুম পাচ্ছে। চেঁচালো তো লুল্লু, আর খাটনি হলো তোমার। এই শোনো, আমার সীতাহার চাই কিন্তু, হ্যাঁ বলে দিলুম, ওই সীতাহার আমার চাই চাই। কমলা, আলোটা নিভিয়ে দাও, আজ বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওহ, ঘুমটা জব্বর হবে। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে না? হ্যাঁ, যত সব।
লুল্লু ভাই কেমন আছিস রে? ভালো নেই। কি কাল রাতে অত সাঁটিয়ে এখন ভালো নেই বলা হচ্ছে? পিটিয়ে না তক্তা করে দেবো। আরে রাগ করো না গিন্নি, আগে একটু নুন জল দিয়ে গার্গেল করে নি, তারপর চেঁচাবে। বেশি না মাত্র 1 ঘন্টা চেঁচালেই হবে। আজও চেঁচাতে হবে? হ্যাঁ হবে, এবার একটা রুটিন করে দেব বুঝলি, সেই মতো চেঁচাবি। রুটিন? হ্যাঁ, চেঁচাবার রুটিন। সকালে উঠে নুন জলে গার্গেল করে 1 ঘন্টা চেঁচানো, ব্যাস। তারপর একটু বিরতি, আমরা চা খাবো আর তোর জন্য মাটন স্যুপ। তারপর আবার তুই চেঁচাবি বুঝলি। তোমাদের হচ্ছে, দাঁড়াও হচ্ছে। আরো আমি আর তোর জন্য চেঁচাবো না। মানে কি বজ্জাত ছাগলকে কিভাবে জব্দ করতে হয় সে আমার ভালো করে জানা আছে। তোমরা খুব বদ। আমি আমার ওই নিম গাছে ফিরে যাব ঠিক করেছি। ছাগলের শখ মন্দ নয়, গাছে চলে যাবে। তোমার সে ক্ষমতা থাকলে কি আর আমার হাতে পড়তে, চাঁদু? হ্যাঁ, কে চাঁদ আর কে যাকে, এবার দেখ কি করি। এ কি রাম? এ কি হলো? ওগো ইমা, এ কি তুমি যে ছাগল হয়ে গেলে গো? ওই টেনশন লেনে কা নেহি দেনে কা হায়। তুমি পত্নী ধর্ম পালন করো। শাবাশ, একেবারে আসল ছাগলের মতো চেঁচাচ্ছ। আমার নাম লুল্লু, লুল্লু ভূত। বিয়াক্কেলেদের আক্কেল দেওয়া আমার কাজ। এবার আমি তোমাদের একটা রুটিন করে দেব। হ্যাঁ, ওই ঘুম থেকে উঠে 1 ঘন্টা ঘাস খাবে, তারপরে 10 মিনিটের বিশ্রাম, তারপরে 1 ঘন্টা খড় খাবে, তারপর মাঠে গিয়ে দুজনে গপ্প করতে করতে রোদে পুড়ে মাঠের কাঁটা ঝোপঝাড় চেবোবে, কচ মচ করে চেবোবে। কেমন মজা? এবার তোমাদের ছাগল সাজা। ছাগল সাজা। তাইনে নাইনে না না হারু এবার ছাগল ছানা, তাইনে নাইনে না না হারু এবার ছাগল ছানা। ধিক্কা টিকা ধিক্কা টিকা ধিক্কা টিকা ধিক্কা টিকা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.